আসসালামু আলাইকুম, গুড মর্নিং বরিশাল। আশা করি সবাই ভালো আছেন। ফুড ল্যাব বিডির পক্ষ থেকে আমি নিলাম শেখ। আজ আমরা চলে আসছি এনায়েতুর রহমান সড়ক, ফলপট্টি, বরিশালের এই আকাশ হোটেলে। আকাশ হোটেলে আজকে আমরা সকালে নাস্তা করব। এর একটা কারণ হলো, আকাশ হোটেলের বিষয়ে যখন আমি জানলাম যে তাদের হোটেলে সকালবেলা ব্রেকফাস্টে মুরগির একটা স্যুপ পাওয়া যায়। স্যুপটা অনেক ভালো, সাথে তাদের নাস্তার আইটেমগুলো বেশ মজাদার। তো এই জন্য আমি ছুটে চলে আসছি। এখন আমি রেস্টুরেন্টের ভিতরে যাব, যেসব আইটেম অ্যাভেলেবেল এবং আমার ভালো লাগে সেগুলো অর্ডার করব, এবং সেগুলো আসলে তার রেট টেস্ট সব আপনাদের জানাবো। তো চলেন ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের খাবার চলে আসছে। আর সকালবেলা এই আকাশ হোটেলে আমি যে খাবারগুলো পাইছি সেগুলো অর্ডার করছি, অর্থাৎ চিকেন স্যুপ, যেটা 100 টাকা। এটা হলো খাসির কলিজা, এটা হলো 120 টাকা। এটা হলো খাসির পায়া, এটা 100 টাকা। এবং তাদের ডাল ভাজি, এটা বুটের ডাল, এটা হলো 15 টাকা। সাথে আমি পরোটা নিছি। আমি একটু পরোটাটা তেল ছাড়াই খাওয়া পছন্দ করি, এই জন্য তেল ছাড়া পরোটা নিছি। তো বন্ধুরা, আসলে আকাশ হোটেলটা সকালবেলা তাদের নাস্তার জন্য খুবই বিখ্যাত। কারণ এখানে থেকে দেখা যাচ্ছে যে তাদের স্যুপটা প্রচণ্ড পরিমাণে চলে। না বাড়িয়ে খাবার খাওয়া যাক। আজকে তাদের ডাল ভাজিটা দিয়ে শুরু করি। ভাজিতে তারা পেঁপে, গাজর, আলু আছে, এবং এটা সম্ভবত মিষ্টি কুমড়া দিছে তারা। যাই হোক, কিন্তু বুটের ডালটা আমার কাছে ভালো লাগে। মানে এমনি যে মুগের ডাল সকালবেলা থাকে, তার থেকে বুটের ডালটা খেতে আমার বেশি ভালো লাগে সকালবেলা। যাই হোক, একটু খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাল ভাজিটা ভালো, কারণ মানে বেসিক্যালি এখন শীত বিদায় নিবে আমাদের মাছ থেকে। তো এখনো আমাদের দেশে বিভিন্ন টাইপের সবজি অ্যাভেলেবেল আছে। আসলে শীতকালে বেশি রকমের সবজি পাওয়া যায়। তো সব রকমের সবজি দেওয়ার জন্য একটা আলাদা রকম মজা লাগতেছে আমার কাছে। ভালো, শীতকালে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে শাকসবজি খেয়ে মজা বেশি পাওয়া যায়। তো যাই হোক, এখন আমি খাসির পায়া সেটা খাবো। খাসির পায়াটার সাইজও মোটামুটি যতটুক খাসির পা হওয়ার দরকার ততটুকি, মানে বড় সাইজের খাসি এইটাই। এর যে মানে ঝোলটা আমি বেশ গাঢ়। ঝোলটা গাঢ়।
আর টেস্টটাও অসাধারণ, খুব যে বেশি স্পাইসি তা না, কারণ সকাল সকাল যদি একটু স্পাইসি খাবার আপনার পেটে পড়ে তাহলে হয়তো আপনার সারাদিনটা অস্বস্তির একটা কারণ হয়ে যেতে পারে। এজন্য সকালবেলাটা একটু ঝাল কম খাই ভালো, যাতে আপনার সারাদিনটা সুন্দরভাবে যায়। নেহারিটা সত্যি অসাধারণ। আমার মতে আমি তো রিসেন্টলি বরিশালে এসে আরো 2টা রেস্টুরেন্টের নেহারি ট্রাই করছি, বাট বলতে চাই বা বলতে পারি যে আপনি এই আকাশ হোটেলের নেহারিটা আমার কাছে বেস্ট লাগছে। এটা আমার পার্সোনাল মতামত, কারণ আরো 2টা রেস্টুরেন্টে যেটা দেখছি যে নেহারির ঝোলটা ছিল সেটা তেমন একটা আহামরি কোনো স্বাদ ছিল না, আর ঝোলটা খুব পাতলা ছিল, বাট এটার ঘনত্ব অনেক ভালো আর টেস্টটা অসাধারণ। এটা হলো আমার মতে, আমাদের ফুড ল্যাব বিডি চ্যানেলের মতে বরিশালের বেস্ট নেহারি বলা যায়। তো যাই হোক, পাওয়া গেল বরিশালের বেস্ট নেহারি। এখন আমরা খাসির কলিজা খাবো। কলিজা বেসিক্যালি সব জায়গায় মানে বেশিরভাগ, মানে যদি রেস্টুরেন্টে যে কোনো রেস্টুরেন্টে কলিজা বেচে যদি আপনি দেখেন 70-30 হবে, কারণ 30% রেস্টুরেন্টে আপনি দেখবেন খাসির কলিজা বেচে আর 70% রেস্টুরেন্টে গরুর কলিজা বেচে। তো যাই হোক, একটা তেজপাতা দেখা যাচ্ছে বড় সড়ো। আর কলিজার যে কোয়ান্টিটিটা, এটা 100 টাকা হিসাবে ঠিক আছে বলা যায়, কিন্তু আর একটু বেশি দিলেও দিতে পারতো, কারণ বেশি পেতেই তো আমরা ভালোবাসি, সেই হিসাবে বললাম যে আরেকটু দিলে দিতে পারতো। বাট এবার আসি খাবারের বিষয়। কলিজাটায় পেঁয়াজের অংশটা বেশি, যার কারণে হালকা মিষ্টি লাগতেছে, বাট সেটা খারাপ লাগতেছে না, সকালবেলা বেশ ভালো লাগতেছে। যদি ভাতের সাথে বা দুপুরবেলা বা রাত্রে খেতাম তখন জিনিসটা একটু লাগতো, বাট সকালের জন্য হালকা মিষ্টি এটা একটা ভালো কম্বিনেশন লাগতেছে। পরোটার থেকে খেতে মুখের মধ্যে ভালো একটা স্বাদ আমাকে দিচ্ছে। এখন পর্যন্ত মোটামুটি সবকটা আইটেম আমার কাছে ভালো লাগছে, বাট নেহারিটা তো বরিশালের বেস্ট বলেই দিছে অলরেডি। যাই হোক, এখন আমি তাদের যে চিকেন স্যুপ, মানে যার কথা শুনে আমার আশা যে বরিশালের মধ্যে আকাশ হোটেলেই সকালবেলা নাস্তার সাথে চিকেন স্যুপ পাওয়া যায়, আর স্যুপটা পুরো বরিশালের ফেমাস। হয়তো অনেকে জানে, অনেকে জানে না, অনেকে জানে না তাই জানানোর জন্যই এই ভিডিও করা। যাই হোক, এটা লেগ পিস, লেগ পিস দিছে 2 পিস বড় বড় চিকেন। আসলে চিকেন স্যুপে আস্ত মানে লেগ পিস দিয়ে স্যুপ আমি এখন পর্যন্ত তেমন একটা দেখি নেই, বাট এখানে এসে দেখতেছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা হলো মুরগির রেজালা, রেজালা টাইপের আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, এখন একটু ফার্স্ট ঝোল খেয়ে দেখি। মানে স্যুপের যে ঝোল থাকে যে একেবারে পাতলা সেরকম না, একটু ঘন ঘন আছে। এটা রেজালা না, এটা হলো রেজালার মশলা দিয়ে করা, আর স্যুপও না। মানে এটা যদি বলি আকাশ হোটেলের চিকেন স্যুপ,
এটা আলাদা করে কোনো নাম আমি পাচ্ছি না, বাট খেতে কিন্তু ভালোই লাগতেছে। সকাল সকাল যদি খাওয়া যায় ভালোই লাগবে। সবচেয়ে বড় কথা কি, আপনার সকালবেলা সুন্দর একটা নাস্তা দিয়ে শুরু হলে আপনার সারা দিনটাই একটা ভালো স্টার্টিং পাবে, আর সারা দিনটাই আপনার ভালো যাওয়ার একটা শুরু হয়ে গেল, এই আর কি। এই জন্যই সকালবেলা ভালো একটা নাস্তা করা খুবই প্রয়োজনীয় জিনিস। একটু চিকেনটা খেয়ে দেখি। এটা সম্ভবত সোনালী মুরগি দিয়ে করা। বন্ধুরা, এই ছিল আকাশ হোটেলের সকালের নাস্তা। নেহারি, খাসির কলিজা, চিকেন স্পেশাল আকাশ হোটেলের চিকেন স্যুপ। এটা শুধু চিকেন স্যুপ বললে হয়তো অনেকের চিনতে অসুবিধা হতে পারে, আমি আকাশ হোটেলের চিকেন স্যুপ বলবো। আর ডাল ভাজি ছিল, আর পরোটা। নেহারিটা আমার কাছে বেস্ট লাগছে, মানে বরিশালের মধ্যে যে কটা নেহারি খেয়েছে, এটা আমার পার্সোনালি মতামত যে বরিশালের মধ্যে আকাশ হোটেলের খাসির পায়াটা বেস্ট। তো যাই হোক, এখন আপনি নাস্তা কমপ্লিট করি, তারপরে বাইরে যে বাকি কথা বলবো। তো বন্ধুরা, এই ছিল আকাশ হোটেলের সকালের নাস্তা। খাসির পায়া, মুরগির স্যুপ বলছে তারা। আমার কাছে কিন্তু স্যুপ টাইপের লাগেনি, আমার কাছে কেমন যেন রোস্ট মনে হয়েছে, এবং রোস্টের মতোই, কিন্তু ঝোলটা একটু পাতলা, এই আর কি। বাট সব কিছু অ্যাজ ইউজুয়াল রোস্টের মতন। তো যাই হোক, কিন্তু যেটা বলার বিষয় সেটা হলো যে এই যে আকাশ হোটেলের নেহারিটা আমার খাওয়া বরিশালের মধ্যে বেস্ট খাসির পায়ার নেহারি, আর কলিজাটা তো ছিলই। যাই হোক, তো বন্ধুরা, এই ছিল আকাশ হোটেলের সকালের নাস্তা। তো অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার খাবেন এবং ভালো খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং খাবার অপচয় কম করবেন। তো বন্ধুরা, এবারের মতন বরিশাল সফর শেষ করতে যাচ্ছি। এই সফরে এসে বিবি পুকুরের স্ট্রিট ফুড, দধিঘরের মিষ্টিমুড়ি, চিরা, দই, আর ইসলামী হোটেলের ডাইল খাসি, আকাশ হোটেলের খাসির পায়া সহ যেসব খাবার খেয়েছি অনেকগুলোই ভালো লাগছে, নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। তো এবারের মতন বরিশাল সফর শেষ করতেছি। তো আল্লাহ যদি তৌফিক দেয়, নেক্সট কোনো সময় আবার আসবো এবং দেখা হবে আপনার শহরে আপনার সাথে। আল্লাহ হাফেজ।